কিছু কথা বলবো, আশা করছি সবার উপকার হবে। আসসালামু আলাইকুম। ফ্রেশ হয়ে এসে চায়ের পানি দিলাম। তো এখন চায়ের পানিটা ফুটতে থাকুক। পানি ফোটা হয়ে গেলে এর মধ্যে কিছু আদা কুচি দিয়ে দিলাম। তো এটা কিছুক্ষণ ফুটিয়ে নিব, দেন লিকারটা দিয়ে দিব। আমি আশা করছি সবাই চা বানানো জানেন, আমার চেয়েও ভালো পারেন আর কি। তবে আজকের টপিকটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, জানি না কার কাছে কাছে কী হবে। তবে যাই হোক, কথা বলতে বলতে আমার চা বানানো শেষ। আমি 5:17 বেজে গেছে অলরেডি। তো আমি চা নিয়ে পড়ার টেবিলে চলে এসেছি। তো যথারীতি ফোনের সব কিছু ঠিক করে নিয়ে আমি পড়তে বসে গেছি। তো আমি বিজ্ঞান পড়ছি, পড়ার সাবজেক্টে পরে আসছি। আজকের মেইন যে টপিক সেটা যে একটা পড়ার রুটিন শেয়ার করা। আমি দিনরাত 24 ঘন্টাকে 3টা ভাগে ভাগ করেছি। 8 ভাগ 8 ভাগ 8 ভাগ, সকাল, দুপুর, রাত। আচ্ছা, দেন আমি আমার যেদিন কাজ না থাকে, আমি সেই দিন দেখা যায় যে সকালের দিকে 5 থেকে 5:30 বা 6 ঘন্টাও যদি কাজ না থাকে দুপুর পর্যন্ত কোনো ইজিভাবে পড়তে পারি। দেন দুপুরে যদি কাজ থাকে তো গেলাম, আর যদি না থাকে তো দুপুর থেকে বিকেল বা সন্ধ্যা পর্যন্ত দেখা যায় 4 ঘন্টা, 4.5 ঘন্টা, 5 ঘন্টাও হয়। রাতে 5 ঘন্টা, ইজিভাবে আপনার 15 ঘন্টা। কতটুকু কি বুঝাতে পারছি জানি না। তবে প্রথম কাজ আপনাকে মাইন্ড সেট আপ করতে হবে যে হ্যাঁ, আমি পারি। আমরা যদি মানসিকভাবে সুস্থ থাকি, দেখা যাবে যে আপনি যেটা চাইবেন ওটা ইনশাল্লাহ হয়ে যায়। আপনি না চাইতেও আপনার কাজগুলা একদম সময় মতো হচ্ছে। তো এখন আসি রুটিনে। আপনি সকালে যদি 5 ঘন্টা পড়তে পারেন, দুপুরের পরে আপনি 5 ঘন্টা পড়লেন, রাতে 5 ঘন্টা। এটা যার যার ব্যাপার। আমার সাথে আপনার মিলবে তাও না, আপনার সাথে আমার মিলবে তাও না। তবে আমি যেরকম বলছি এর সাথে আপনি সংযোজন বিয়োজন করে আপনি আপনার মতো রুটিন সাজিয়ে নিতে পারেন। আমি যেরকম সকালবেলা পড়তে আমার ভালো লাগে, আমি মোটামুটি সকাল থেকে 5 ঘন্টা পড়েছি। দিন দুপুরে হয়তো বা 1-1.5 ঘন্টা আপনি নামাজ, খাওয়া, গোসল যে যার মতো কমপ্লিট করে নিলেন 1-1.5 ঘন্টার মধ্যে। দেন আপনি আবার 3-4 ঘন্টা পড়তে পারেন। রাতে হয়তো বা আপনি আর 6 ঘন্টা পড়তে পারেন। ইজিভাবে আপনার 15 ঘন্টা কাভার হয়ে যাচ্ছে। আর যদি এই রুটিনটা তাদের জন্য যাদের দিনে ধরেন পড়াশোনা ছাড়া আর কোনো কাজ নেই, কিন্তু যারা স্টুডেন্ট আছেন আমার মতো এখনও, তাদের জন্য আবার এটা টাফ। বা যারা টিউশনি করেন বা অন্য কোনো কাজ করেন, তাদের জন্য এটা টাফ। তো এটা আপনারা আপনাদের মতো সাজিয়ে নেবেন। ক্লাস বা টিউশন এরকম কোনো কাজ থাকলে সেইটা একদম 24 ঘন্টা থেকে বাদ দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনারা ওইটাকে ভাগ করে নিজেদের মধ্যে একটা হিসাব করে নেবেন। তাতে কী হবে, আপনি দেখবেন যে 1 সপ্তাহ পর আপনার অনেকখানি পড়া হয়ে গেছে। আর পড়ানোটা অনেক গুছানো, প্লাস আপনার মনে হবে যে না যাক, আমরা একটা সপ্তাহ কাজে লেগেছে। এবার আসি পড়ার বিষয়ে। তো আমি বিজ্ঞানটা কয়েকদিন হলো একদম ম্যাসিভভাবে পড়ছি। প্লাস আমি যখন কোচিংয়ে পড়তাম তখন যে টপিক পরীক্ষা নিত সে টপিকটা পড়া হয়েছে। এলোমেলোভাবে বইয়ের সবগুলো পার্টই একটু একটু টাচ করা হয়েছে, বিসিএস সিলেবাসগুলো আর কি। তো কিন্তু আমি আমার মতো করে একদম পুরোটা একটু ভালোভাবে পড়তে চাচ্ছিলাম যে হ্যাঁ, আত্মতৃপ্তি নিয়ে পড়া যাকে বলে আর কি। তো সেটা করার জন্য আমি ভাবলাম যে এই সাবজেক্টটা আমি আগে ভালোভাবে কাভার করব। বিজ্ঞানটা আমার পড়তে মোটামুটি বোরিং লাগে না, ভালোই লাগে। তো ওভাবেই শুরু করেছিলাম, শেষ হয়নি এখনও। তবে আজকে আশা করছি শেষ হয়ে যাবে। তো এভাবে একটা সাবজেক্ট আপনারা 3-4 দিন, বা যে সাবজেক্টের সিলেবাস একটু বড়, 1 সপ্তাহ রাখতে পারেন। তবে মাঝে মাঝে অঙ্ক আর ইংলিশের কিছু কিছু টপিক বেছে বেছে নেবেন যেগুলো ইজি আছে, ইজির সাথে কিছু একটু একটু হার্ড টাইপের এরকম। তাহলে কী হবে, আপনার ওগুলো চর্চার মধ্যে থাকলো,
আপনার হচ্ছে একটা করে সাবজেক্টও শেষ হচ্ছে। আমি দেখছি যে আমি অঙ্ক ভালোই পারতাম, কিন্তু এখন চর্চার অভাবে আমি হচ্ছে ইজি ম্যাথ আমার করতে সময় লাগছে, কারণ হচ্ছে আমার প্র্যাকটিসের অভাব। তো আমি যেহেতু আমার মানে ভুল করাটা ধরতে পেরেছি যে হ্যাঁ আমার এখানে ভুল হচ্ছে, তো সেটা আমি সংশোধন করতে পারবো। প্রথম কাজ হচ্ছে আপনি কোথায় মানে সময় ওয়েস্ট করছেন, কিভাবে পড়লে এই সময়টাকে আপনি আরও ভালোভাবে কাজে লাগাতে পারবেন, সেটা খুঁজে বের করা। তবে আশা করছি আজকের যে রুটিনের একটু কতটুকু বোঝাতে পেরেছি জানি না, বা সাবজেক্ট কীভাবে শেষ করবেন, আশা করছি কাজে লাগবে।